কি অনেকেই চাইছো একটু নিজের মতো করে বাঁচতে, নিজের মতো করে টাইম স্পেন্ড করতে, নিজের মতো করে নিঃশ্বাস নিতে। তাদেরকে বলবো, যদি এটাই চাইছো তাহলে কিছু করো, কিছু করো যেটা তোমার শক্তি, যেখানে তুমি তোমার আনন্দ খুঁজে পাবে। শত দুঃখের মাঝখানেও যখন তুমি নিজের কাজকে ভালোবাসবে, তখন দেখবে সে তোমার হাত ছাড়ছে না। তার মধ্যে যে আনন্দটা পাওয়া যায় সেটা কিন্তু কোথাও পাওয়া যায় না, সেই সুখটা কোথাও পাওয়া যায় না। তাই বলবো, যারা ডিপ্রেশনে যাচ্ছ, যারা টেনশন করছো, যারা মানসিকভাবে বিবেক করছো, তাদেরকে বলবো কাজ করো। কর্ম এমন একটা জিনিস, তুমি কর্ম করে যাও, ফলের আশা করো না, ফল অটোমেটিকলি আসবে। আমি কিন্তু অনেকটাই ভেঙে পড়েছিলাম, কাজ থেকে অনেকটাই কিন্তু পিছিয়ে গেছিলাম। আজকে আমার সিনিয়রও আমাকে ঠিক একই কথা বলেছে, নিজের ফোকাসটা ঠিক রাখো। তুমি কিন্তু ডিমোটিভেট হচ্ছ, তোমার মতো মেয়ে কিন্তু ডিমোটিভেট হলে চলবে না। নিজের লক্ষ্যটাকে ঠিক রাখো। তাই ভাবলাম সত্যিই তো নিজের কাজে ফোকাস দেওয়াটা সব থেকে দরকার। তাই আবারও আমি আমার কাজের জায়গায় ফিরে এলাম এবং দেখলাম কাজ ছাড়া হ্যাপিনেস কখনোই ফিরে আসতে পারে না। কারণ কাজ হচ্ছে, যতটা হ্যাপিনেস দেয়, কাজ করে অর্থ ইনকাম করলে সেখান থেকে আরও হ্যাপিনেস পাওয়া যায়। নিজেকে সুন্দরভাবে সবার কাছে প্রেজেন্ট করা যায়, নিজের আত্মসম্মানটা বেড়ে যায় এবং নিজের স্ট্রাগলগুলো একদম তখন নিজের ওটা কোনো কষ্ট মনে হয় না। আর মানে সত্যি কথা বলতে কি, একটা এনজয়মেন্ট থাকে লাইফে, একটা লাইফটা নিজের মতো করে বাঁচা যায়, কারোর উপর ডিপেন্ড হতে হয় না নিজে ইন্ডিপেন্ডেন্ট হলে। তাই প্রত্যেকটা মেয়ের ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা কিন্তু খুব দরকার আমি মনে করি। জানি না তোমরা কতটা এটা মনে করো। যদি আমার সঙ্গে সহমত হও তাহলে অবশ্যই জানিও। থ্যাংক ইউ।